ভারতীয় উপমহাদেশে দিল্লির সালতানাতের মুসলিম শাসনের যে ইতিহাস 1206 থেকে শুরু হয়ে 1857 সাল পর্যন্ত দীর্ঘ ইতিহাসের মধ্যে 1206 সাল থেকে শুরু করে 1526 সাল পর্যন্ত মোট 322 বছর হিন্দুস্তান কোনো একক মুসলিম রাজবংশের দ্বারা পরিচালিত হয়নি, বরং একাধিক মুসলিম রাজবংশ এই দীর্ঘ সময় হিন্দুস্তানকে শাসন করেছে। 1206 থেকে 1526 সাল পর্যন্ত হিন্দুস্তান নিয়ন্ত্রণকারী এই একাধিক তুর্কি আর আফগান মুসলিম রাজবংশের শাসনকে একত্রে দিল্লির সালতানাত বা দিল্লির সুলতান শাহী নামে অবহিত করা হয়। সাম্রাজ্যগুলো হলো মামলুক সালতানাত, খিলজি সালতানাত, তুগলক সালতানাত, সৈয়দ রাজবংশ আর লোদি রাজবংশীয় শাসন। দর্শক মণ্ডলী, তুগলক সালতানাতের ইতিহাসের ধারাবাহিক আলোচনার পঞ্চম পর্বে মোহাম্মদ বিন তুগলকের শাসন আমলের শেষ দিকে তিনি বাংলা, সোনারগাঁ, লখনৌতি এই সকল অঞ্চলের রাজাদের বিদ্রোহ এবং মোহাম্মদ বিন তুগলক সিন্ধুতে একটি বিদ্রোহ দমনকালে মৃত্যুবরণ করেন, এই সকল বিষয়ে আজকের এই পর্বে আলোচনা করব। মোহাম্মদ বিন তুগলকের শাসনের শেষ দিকে হিন্দুস্থানের বিভিন্ন প্রদেশে বিদ্রোহ মাথাচাড়া দিয়ে ওঠে। সিন্ধু আর মুলতানে তার বিরুদ্ধে যে বিদ্রোহ হয়েছিল তিনি তা দমন করতে সক্ষম হন। তার শাসনামলে মঙ্গলরা আরেক দফায় হিন্দুস্তানে আক্রমণ চালায়। আক্রমণের নেতৃত্ব দিয়েছিলেন কুতলুক খাজার ভাই তারামাসিরিন। মোহাম্মদ বিন তুগলক কালানাউরের যুদ্ধে মঙ্গলদের গতিরোধ করেন। 1337 সালে সুলতান হিমাচল প্রদেশে একটি অভিযান পাঠান, কিন্তু এই অভিযানটি ব্যর্থ হয়। মোহাম্মদ বিন তুগলকের শাসনামলের শেষ দিকে তিনি বাংলার সোনারগাঁ, লখনৌতি আর সাতগাঁও তার নিয়ন্ত্রণ হারান। 1341 সালে দাক্ষিণাত্য থেকে তার বিরুদ্ধে আরেকটি বিদ্রোহ হয়। গুজরাটের আমিররা জোটবদ্ধ হয়ে তার বিরুদ্ধে বিদ্রোহ করে, তবে তিনি ওই আমিরদের পরাজিত করতে সক্ষম হন। সুলতানের অন্যদিকে মনোযোগের সুযোগে হাসান গাঙ্গু নামের একজন দৌলতাবাদ আক্রমণ করে বাহমনি সালতানাত নামে নতুন একটি রাজ্য গঠন করেন। শাসক হিসেবে এবং ব্যক্তিগত জীবনেও মোহাম্মদ বিন তুগলক ছিলেন উদার নীতির অনুসারী। ধর্মের দিক থেকে তিনি বিশুদ্ধ ইসলামের অনুসারী ছিলেন, আর রাজনৈতিক ক্ষেত্রে যুগ থেকে অনেক দূর এগিয়ে গিয়ে চিন্তা করতেন। তার এই চিন্তাধারাই পরবর্তীতে তার সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল। সুলতান মোহাম্মদ বিন তুগলক দর্শন, যুক্তিবিদ্যা, গণিত আর জ্যোতির্বিজ্ঞানে একজন দক্ষ পণ্ডিত ছিলেন। এছাড়া চিকিৎসা বিজ্ঞানেও তার ভালো দখল ছিল। তিনি আরবি, ফার্সি, তুর্কি আর উর্দু সহ বেশ কয়েকটি ভাষায় অনর্গল কথা বলতে পারতেন। ব্যক্তিগত জীবনে তিনি একজন কোরআনের হাফেজ ছিলেন, আর মুসলিমরা যাতে ঠিকঠাকভাবে ইসলাম মেনে চলে সেই দিকে লক্ষ্য রাখতেন। তার সময়ে সাম্রাজ্যে ব্যভিচার, মদ্যপান ইত্যাদি কঠোরভাবে নিষিদ্ধ ছিল। তিনি নিজেও এসবের ধারে কাছে যেতেন না। তিনি যে শুধু মুসলিম সমাজের সংস্কার করতে চেয়েছিলেন তা না, হিন্দু ধর্মের ভয়াবহ সতীদাহ প্রথাও তিনি বিলুপ্ত করতে চেয়েছিলেন। কিন্তু হিন্দু ধর্মের নেতৃস্থানীয়দের হস্তক্ষেপে তিনি তার পরিকল্পনা থেকে সরে আসতে বাধ্য হন। তিনি নিজে মুসলিম ভাবধারায় বিশ্বাসী ছিলেন বিধায় অনেক মুসলিমই বিভিন্নভাবে সুযোগ নিতে চেয়েছিল, কিন্তু তিনি শুধুমাত্র মুসলিম বলে কাউকে অন্যায় কোনো বিষয়ে অনুমোদন দেননি। একজন সম্রাট হিসেবে তার কাছে মুসলিম ধর্মাবলম্বী যা, হিন্দু ধর্মাবলম্বীও ঠিক তাই ছিল। 1351 সালে সিন্ধুতে একটি বিদ্রোহ দমন অভিযানকালে সুলতান মোহাম্মদ বিন তুগলক অকস্মাৎ মৃত্যুবরণ করেন। দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনারা শুনলেন সুলতান মোহাম্মদ বিন তুগলকের যুদ্ধাভিযান এবং তার মৃত্যুর কারণ। আশা করি মোহাম্মদ বিন তুগলকের এই 5 পর্বের ঐতিহাসিক ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি।